বাংলা কমার্শিয়াল ছবির বক্স অফিস তো ছেড়ে দাও, স্যাটেলাইটও বিক্রি হচ্ছে না। স্বয়ং এসভিএফের কর্ণধার মহেন্দ্র সোনি এই বিষয়টাকে নিয়ে মুখ খোলেন এবং এই বিষয়টা খুব রেলিভেন্ট একটা বিষয়। বন্ধুরা, তোমরা কি চোখের সামনে দেখতে পাচ্ছ যে বড় বড় কমার্শিয়াল যে ছবিগুলো, শুধু কমার্শিয়াল ছবি কেন, আমি বলতে পারি বড় বড় যে ছবিগুলো রয়েছে লাইক চেঙ্গিজ, মানুষ, লাইক বাঘা যতীন, এগুলোর একটা বড় করে রয়েছে। আমি কেন এখানে বাঘা যতীনের নামটা ইনকর্পোরেট করলাম? অনেকেই বলতে পারে বাঘা যতীনের তো দাদা স্যাটেলাইট বিক্রি হয়ে গেছে। আমি জানি বাঘা যতীনের স্যাটেলাইট বিক্রি হয়ে গেছে, কি অদ্ভুত ব্যাপার না? বাঘা যতীনের ক্ষেত্রে ব্যাপারটা খুব অদ্ভুত, মানে আমার খুব কষ্ট লাগে বাঘা যতীনের ব্যাপারটা দেখে। আমি বুঝতে পারি না যে হলোটা কী, আমার সত্যি প্রশ্ন, হলোটা কী? তো আমরা যদি দেখি বাঘা যতীনের একটা অনেকেই আমাকে ব্লেম করেছিল, তারপরে তুই ফেক নিউজ দিস, এই দিস, ওই দিস। ভাই, তোরা টিভি দেখিস? টেলিভিশনে লিটারেলি অ্যাড দেখানো হয়েছিল বাঘা যতীনের। যারা জানে, যারা দেখেছে তারা জানে। এবং আমার কাছে যদি ভিডিও থাকে না, আমি সত্যি কথা আমি দেখাবো। আমি জানি না, আমার কাছে ভিডিও তো নেই বোধহয়, ভিডিও তো ডিলিট করে দিয়েছি, মানে ভিডিও তুলেছিলাম আমি, টেলিভিশন থেকে ভিডিও তুলেছিলাম আর কি। সেখানে আমার কাছে তো আপাতত মনে হয় না আছে বা কোনোভাবে পাওয়া যাবে। পেলে আমি দেখাতাম, সত্যি কথা। টেলিভিশনে আমি দেখেছিলাম বাঘা যতীনের অ্যাড রান হচ্ছে, সেখানে মিতিন মাসি ছিল, মানে জঙ্গলে মিতিন মাসি, দুর্গাপুজোর যত ছবি ছিল, দশম অবতার ছিল, বাঘা যতীন ছিল, মিতিন মাসি ছিল, রক্তবীজ ছিল, তার মধ্যে রক্তবীজই একমাত্র টেলিভিশনে এসছে। তার বাইরে বাঘা যতীন কিন্তু এখনও টেলিভিশনে আসেনি বন্ধুরা। তার সঙ্গে সঙ্গে আমি মহেন্দ্র সোনির পোস্টটা দেখাচ্ছি, উনি টুইটারে টুইট করেছেন, মহেন্দ্র সোনি ইয়ে করলে তুমি দেখতে পাবে। তো তিনি এটাই মূল বক্তব্য তার সেই টুইটের, এই যে তিনি একটা খবরের কাগজের কাটিংও দিয়েছেন এবং খবরের কাগজে এই রেসপন্স, বক্স অফিসের রেসপন্স নিয়ে বক্তব্য রাখা হয়েছে। মিনার সিনেমা হলের একটা ছবি তুলে সেই রেসপন্সের করা হয়েছে যে লিউকওয়ার্ম রেসপন্স টু পয়লা বৈশাখ রিলিজ ইন পোল সিচুয়েশন। তো সেখানে মহেন্দ্র সোনি লেখেন, ওয়েল ক্যাপচার্ড বাই টই দাশগুপ্ত, লিভ aside the box office, even the satellite and digital markets are down. Some of the big films released last year remained unsold. Nothing against anyone, but we should not live in ডেনিমাল। তো বিষয়টা এটাই যে অ্যাকচুয়ালিতে এই যে পোস্টটা তোমরা দেখে নাও, মহেন্দ্র সোনি পোস্ট করেছেন। তো বিষয়টা হচ্ছে খুব কষ্ট লাগে গো। দেখো, চেঙ্গিজ আজ অব্দি ওটিটিতে এলো না, অ্যাটলিস্ট রাবণ তো সোল্ড হয়েছিল, অ্যাটলিস্ট রাবণ তো এসছিল, আজকে চেঙ্গিজ এখনও অবধি ওটিটিতে এলো না। এবার একটা ছবি নির্মাণ হচ্ছে, তার একটা বাজেট আছে, তো নিশ্চয়ই সেই অনুযায়ী টাকা চাওয়া হবে স্যাটেলাইট চ্যানেলগুলোর কাছ থেকে। তাহলে স্যাটেলাইট চ্যানেলগুলো কেন কিনতে রাজি হচ্ছে না? এবং খুব কষ্টের, যখন এটা তো ছাড়ো, চেঙ্গিজ তো এখনও ওটিটি সেলই হয়নি হয়তো, স্যাটেলাইট সেলই হয়নি হয়তো, তো আমি অপরদিকে বাঘা যতীনের কথা, তারা অ্যাড দেখিয়েও সেই ছবিটাকে কেন নিয়ে আসে না? তারা অ্যাড রান করায়, তারা রোজ মানে এক নাগারে বলে যাচ্ছে ওই অ্যাডটা রান করিয়ে গেছে, তো বাঘা যতীন আজ অবধি টেলিভিশনে আসেনি বন্ধুরা। কেন? কেন? আমার কাছে প্রশ্নটা কেন, আর এই উত্তরটা কে দেবে জানি না। কি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে আই ডোন্ট নো, বাট কী হবে ইন ফিউচার? না আছে বক্স অফিস, না আছে স্যাটেলাইট, না আছে ওটিটি, কোনো ভ্যালুয়েশন নেই একটা ইন্ডাস্ট্রির, কোনো দিক থেকে কোনো ভ্যালুয়েশন তৈরি হচ্ছে না। গোটা মার্কেট, এখানে অফবিট ছবি বানাও কি স্যাটেলাইটের জন্য ছবি বানাও কি তুমি কমার্শিয়াল ছবি বানাও কি যাই বানাও, কমার্শিয়াল ছবিটা হচ্ছে এখন সবথেকে বড় এক্সপেরিমেন্টাল ছবি হয়ে গিয়েছে বাংলা মার্কেটে, কারণ ছবির বাজেটটা বেশি হয়, ছবিটা রিকভারি যে পোর্শন থেকে করতো সেখানে এখন মির্জার মতন ছবিকে পাইয়ে দেওয়া হচ্ছে, সেই ছবি ওটিটিতে স্যাটেলাইটে আসাও একটু ডিফিকাল্ট, ওটিটিতে আসা ঠিক আছে, স্যাটেলাইটে আসা ডিফিকাল্ট। এবার একটা স্যাটেলাইট চ্যানেল তারা কিনছে না ঠিকঠাক দাম দিয়ে, এটাই হচ্ছে কিন্তু বড় প্রশ্ন, যে কেন তারা কিনছে না? নিশ্চয়ই তারা টিআরপি রেজাল্ট ভালো পাচ্ছে না, এবং তারা লাভ ম্যারেজের মতন ছবি চালিয়ে নাকি ভালো টিআরপি জেনারেট করতে পারছে। এবার বোঝো কোন দিকে যাবে, মানে প্রজাপতি চালিয়ে তারা হেভি টিআরপি জেনারেট করতে পারছে, অপরদিকে কি বাকি কমার্শিয়াল ছবিগুলো চালিয়ে তারা হেভি টিআরপি জেনারেট করতে পারছে? জানা নেই কি হবে ভাই। টিআরপি ছিল একটা ভরসা বাংলা ইন্ডাস্ট্রির বা বাংলা কমার্শিয়াল ছবির বা বাংলা ছবির, সেটাও কিন্তু কোথাও গিয়ে আস্তে 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 সেই দিকটাও কিন্তু উইক হচ্ছে। কোথায় যাব, মানে বাঘা যতীনের অ্যাড রান করিয়ে এক দেখিয়ে সেই ছবিটা এখন অবধি টেলিভিশনে এলো না। চেঙ্গিজ আজকে কত দিনের পুরনো, মানে 1 বছর আজকে হয়ে গেল চেঙ্গিজ রিলিজ করেছে, 1 বছরের বেশি, তাও ছবিটা আজকে হলে এসছে, ছবিটা 1 বছরের বেশি হতে চললো, কিন্তু তাও ছবিটা এখন অবধি ওটিটিতে এলো না, টেলিভিশনে এলো না।
খুবই বাজে একটা সিনারিওর ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, এটা মানতেই হবে। কমার্শিয়াল ছবি তো সাফার করছেই, ওটা বাংলা ইন্ডাস্ট্রি সাফার করছে। এভাবে আর কতদিন বাংলা ইন্ডাস্ট্রি টিকবে? তো এভাবে বাঁচবে তো বাংলা ইন্ডাস্ট্রি? একটা বড় প্রশ্ন তুলে আমি শেষ করলাম। এবং আমি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধুদের থেকে এটাই জিজ্ঞেস করব, যারা যারা দেখেছো, যারা অনেস্ট, তারা তো জানো যে দেবদার বাঘা যতীনের অ্যাড রান করানো হচ্ছিলো যে জলসা মুভিজে বাঘা যতীন আসতে চলেছে, স্টার জলসায় বাঘা যতীন আসতে চলেছে, তো কবে আসবে? তারা যে অ্যাডটা দেখিয়ে তারপরে হঠাৎ করে বন্ধ করে দিল, কেন এখনও অবধি বাঘা যতীন এলো না? আর ব্লেম দোষ আমরা খাচ্ছি যে তোমরা বললে বাঘা যতীন আসবে, কোথায় এলো না? ভাই অ্যাড দেখানো হয়েছিল, বিশ্বাস করো। আমি যদি কোথাও কোনো দিন কোনোভাবে ভিডিও খুঁজে পাই না, আমি সেটাকে নিয়ে আলাদা করে আরেকটা ভিডিও করে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।